আজকে সকাল থেকে পৃথুমিদু আমারে খুব পটানোর চেষ্টা করতেছে যে তারা হইতেছে এখানে খেলতে আসবে। খেলা করছো? অনেক সুন্দর করে খেলা করছো। আমার জন্য তুমি কি শুরু করছো? তুমিও গোহান? হাই, ও এত বড় রান্না করেছো? অনেক বড় গর্ত হয়েছে তো। মিদু গর্ত করেছো? তোমার গর্ত চিসাই? ওদেরকে আমি একা একা খেলতে পাঠাইয়া একটা জিনিস বুঝলাম, সেটা হলো যে আমরা ভাবি না যে ছোটরা বড়দের থেকে শিখে, মানে বড় দাদা যেটা করে বা বড় দিদি যেটা করে আর কি সেটাই শিখে। এটা ঠিক যে মানে অনেক কিছুই শিখে, কিন্তু সব কিছুই শিখে না। এই যে ওদেরকে আজকে আমি একা একাই পাঠাইছি, আমি ঘরে ছিলাম, বলছি যে তোমরা ওইখানে খেলতে থাকো, আমি আসতেছি। প্রায় আমি 15-20 মিনিট পরে আর কি আসছি ওদের এখানে। তো তার মধ্যে কিন্তু আমি বারবার হইতেছে দেখতেছিলাম যে ওরা কি ওইখানেই বসে খেলতেছে না কোথাও যাইতেছে। তো ওরা কিন্তু একদম টোটালি এখানেই বসে খেলতেছিল, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা দুইজনেই একটু পরে পরে গিয়া ওইখানে না বসতেছে, ওই বেঞ্চিতে বসতেছে, কিছু একটা করতেছে। কারণ আমি ঘর থেকে দেখছি তো তো ওই জন্য আমি বুঝতে পারি নাই। এই কারণে আমি মানে ভাবতেছিলাম যে ওইখানে ওরা কী করে, ভাবছি যে হয়তো বা বসতেছে, কিন্তু না, তারা হইতেছে যে স্লিপার পরে গেছে, এখন ওই বালি তো নর্মালি ঢুকবেই, তাই না? তো এই জন্য বালিটাকে বারবার পরিষ্কার করতেছে আর হইতেছে আবার যায় খেলতেছে। তো এইটা এই কারণেই বললাম যে পর্ব যদি এখানে থাকতো, ও এইগুলা কিন্তু জীবনেও করতো না, কারণ ও দেখা গেছে ওইখানে বসে বসেই খেলতো। ওর এইসব মানে আছে না যে পায়ে বালি ঢুকছে, আমার এখন একটু ক্লিয়ার করতে হবে, ওইসব ওর কোনো নাই। কিন্তু ওরা যখনই ওর সাথে খেলতে আসে তখন কিন্তু এরকম করে না, কিন্তু ওরা নিজে নিজে যখন খেলতে আসছে তখন কিন্তু ঠিকই ওরা পরিষ্কার করতেছে। এমন না যে আমি ওদেরকে বলে দিছি, ওদেরকে বরঞ্চ আমি বলতেছি যে একবারে মানে খেলো, বাড়িতে যাওয়ার আগে তারপর একবার পরিষ্কার করে যাও, কিন্তু ওদের মানে ভালো লাগে না, পায়ের মধ্যে কিছু থাকলে ভালো লাগতেছিল না। আর এই যে ওরা যে বালিতে খেলতেছে, ওদের কি দেখা মনে হইতেছে যে ওরা বালিতে খেলতেছে? তো এই যে দেখেন, মানে একদম জামা কাপড় হাত পা সব কিছু অনেক একদম আছে, পরিষ্কার আছে। এই সব জিনিস দিয়ে খেলতে গেলে কিন্তু নর্মালি হাতে পায়ে জামা কাপড়ে ভরবে বা বসে পড়বে, ঠিক না? কিন্তু ওরা দেখতেছি যে এইরকমভাবে বসে খেলতেছে। তো এই কারণেই বললাম যে পর্ব যদি ওদের জায়গা থাকতো, ও দেখা গেছে এখানে বইসা পড়তো, তারপরে ওর মানে হাতে পায়ে প্রচুর পরিমাণে বালি লেগে থাকতো। এটাই আর কি বলার, যে সব বাচ্চারা কিন্তু এক না, সব কিছুই যে তারা বড়দের থেকে ফলো করবে সেটা কিন্তু না। তো এটাই আর কি বলার, মানে আমি এমন না যে ওরা ওইরকম করলে আমি ওদেরকে রাগ করতাম বা কিছু, ওরা নিজে থেকে ওরকম করতেছে না, এটা হচ্ছে ওদের ওদের মেন্টালিটি। সোনা খেলতে নিল তো সোনা হাতে ভরবে, ঠিক না? সোনা তারি মায়ের এসো থাক, এখন না, একবার পরে লাস্টে গিয়ে সব পরিষ্কার করে তারপর বাসায় যাবে, ঠিক আছে? এটা তো একটু পরিষ্কার করে আসো, যাও তো, যাও 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 পরিষ্কার করে আসো। শোনো পৃথুমিদু, তোমরা তো অনেক সুন্দর করে গুহান শুক্রু করছো, সোনা দিয়ে খেলা করছো, আমি একটুখানি রান্না করি গা, তোমরা খেলা করতে থাকো। আর হচ্ছে তোমরা এখানেই থাকবা, ওই বাইরে যাবে না, এই যে কি জানি বলে, রাস্তায় যাবে না, ঠিক আছে? রাস্তায় যাবে না, আর হচ্ছে দৌড়াদৌড়িও করবা না, এখন গরম তো তার জন্য শুধু সোনা দিয়ে আসবি করবা, বসো বসো, ঠিক আছে? আর বৃষ্টি ইয়ো ব্রাঙ্কো দিয়ে খেলবা। আর তো হচ্ছে এই কি জানি কই, এখানে একটু বসে, না না সুবিরিতার মধ্যে এই যে জল আছে, কিতা নাই হয়ে আছে, সুবিরিতাই দামে ব্রাঙ্কো ডাকে দাই যাব। ইয়ো আর তুই যে হর্স আছে, ওই হর্সের মধ্যেও একটু বসে আসবি করতে পারবা, এত সোনা দিয়ে খেলতে পারবা। আর শোনো, পিতু এদিকে তাকাও, পিতু এদিকে তাকাও, একটু একটু শোনো শোনো, ছবি তুলবো না, এদিকে শোনো, একটু একটু বৃষ্টি পড়ছে তো, যদি বেশি জোরে বৃষ্টি পড়ে
তাহলে তাড়াতাড়ি বাসায় চলে যাবে, ঠিক আছে? মৃদু, তাড়াতাড়ি বাসায় চলে যাবে। আর এদিকে তাকাও, আমি যখন ওই আমার ওই দরজার থেকে জানলা দিয়ে বলবো প্রীতু মৃদু চলে আসো খাতা যোগে করে, তখন তোমরা কি করবা? ওকে, ভেরি গুড। আর তো পায়ের সুনামও পরিষ্কার করে তারপরে বাসায় যাবে, তা না হলে আমাদের ঘর খিতানাই হয়ে যাবে। এখন আমি বাসায় চলে যাচ্ছি, তোমরা খেলা করতে থাকো, ঠিক আছে? ও হ্যাঁ, তাই তো।